দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দর্শক মণ্ডলী, আমরা যারা নতুন সোলার প্যানেল কিনতে যাই অথবা বাসাবাড়িতে সোলার প্যানেল ব্যবহার করতেছি, তো আমরা একটা বিভ্রান্ততে পড়ে যাই যে সোলার প্যানেলটি মনো না পলি, এবং মনো প্যানেলটি দেখতে কীরকম এবং পলি প্যানেলটি দেখতে কীরকম, এবং মেঘাচ্ছন্ন আকাশ অর্থাৎ যে সময় শীতকাল অথবা মেঘলা আকাশে কোন প্যানেলটি ভালো কার্যকর, কোন প্যানেলটি থেকে আমরা ভালো আউটপুট পাবো ব্যাটারি চার্জ করতে পারে। তো দর্শক মণ্ডলী, সেই ভিডিওটা করতেছি আজকে আপনাদের এটা দেখানোর জন্য। তো আজকে আমি যে প্যানেলগুলো নিয়েছি এই প্যানেলগুলো হচ্ছে রহিম আফরোজ ব্র্যান্ড, অর্থাৎ রহিম আফরোজ ব্র্যান্ড একটি ভালো কোয়ালিটির প্যানেল, সেজন্য আমি রহিম আফরোজের দুটি প্যানেল এখানে নিয়েছি। এই দুটি প্যানেল দিয়ে আজকে আমি এই মেঘাচ্ছন্ন আকাশে অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ অথবা বর্তমান শীতকাল, এই শীতকালে কীরকম আউটপুট পাই কোন প্যানেলটা থেকে, অর্থাৎ মনো প্যানেলটা থেকে না পলি প্যানেলটা থেকে। অনেকেই বলে থাকি যে আমরা মনো প্যানেল থেকে ভালো আউটপুট পাই, পলি প্যানেল থেকে মেঘলা আকাশে যে সময় সূর্যের আলো থাকে না সেই সময় ভালো আউটপুট পাওয়া যায়, মনো প্যানেল থেকে পলি প্যানেল থেকে কম। তা দর্শক মণ্ডলী, আজকে আমরা এটাই টেস্ট করব যে মনো প্যানেল থেকে ভালো আউটপুট পাবো কি না পলি প্যানেল থেকে আউটপুট পাবো। তো দর্শক মণ্ডলী, আমার কাছে আরও অনেক প্যানেল রয়েছে, তার ভিতরে রহিম আফরোজের প্যানেলটি একটি ভালো মানের, সেজন্য আমি এই ভালো প্যানেলটা দিয়ে আমি টেস্ট করব যে এই প্যানেলটা থেকে আমাদের মনো প্যানেল থেকে ভালো আউটপুট পাবো না পলি প্যানেল থেকে ভালো আউটপুট পাবো। তো দর্শক মণ্ডলী, আগে বলে রাখি, মনো প্যানেলটি দেখতে একটু কালো রঙের হয়, ভিতরে সেলগুলো কালো, যেটা আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন, এবং ডান পাশে যেটা নীল বর্ণের দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে পলি প্যানেল। তা দর্শক মণ্ডলী, আজকে আমাদের এদিকে যে আবহাওয়ার পরিবেশ শীতকালের 16 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, খুব প্রচণ্ড ঠান্ডা। তো এটাই কিন্তু উপযুক্ত সময় যে মনো এবং পলি প্যানেল কোনটা থেকে ভালো আউটপুট আমরা পাই। তো আজকে যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আমাদের রংপুর জেলায় 16 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, এই তাপমাত্রাতে আমরা চেক করব। তো দর্শক মণ্ডলী, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন প্যানেলটি ভালো কার্যকর। প্রথমে আমরা টেস্ট করব আমাদের পলি প্যানেলটা থেকে। পলি প্যানেলটা দেখতে একটু নীল বর্ণের হয়ে থাকে, মানে ভিতরে সেলগুলো হয়ে থাকে এর নীল আকাশি কালার মতো দেখা যায়, আর মনো প্যানেলটা থাকে আপনার কালো রঙের হয়ে থাকে। তা দর্শক মণ্ডলী, এই প্যানেলে যে একটা ক্যাটালগ স্টিকার রয়েছে, এই স্টিকারটা আমরা দেখে নেব। উপরে দেওয়া রয়েছে 130 ওয়াট, তারপর রেটেড ভোল্টেজ দেওয়া আছে আপনার 18.54, আর নিচে দেওয়া আছে ওপেন সার্কিট ভোল্টেজ 22। তা দর্শক মণ্ডলী, বলে রাখি এই ভোল্টেজটা আপনার 18 থেকে 22-এর ভিতরে আপ ডাউন করে, অর্থাৎ যখন আপনার খুব আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু 18 ভোল্টেজ শো করবে এবং সর্বোচ্চ ভোল্টেজ শো করবে 22। এর ভিতরে আপনার 18 থেকে 22-এর ভিতরে ভোল্টেজটা থাকবে, এবং যে 7.2 এম্পিয়ার অর্থাৎ কারেন্ট দেখাচ্ছে, এটা রোদের উপর নির্ভর করে, কারেন্টটা আপনার নির্ভর করে 1 এম্পিয়ার থেকে, মানে 0 থেকে শুরু হয়ে 7 এম্পিয়ার পর্যন্ত প্যানেলটাতে আপনার এম্পিয়ার আসবে। তা দর্শক মণ্ডলী, আমরা এখন এটা 23 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, অর্থাৎ আমরা বাসাবাড়িতে যে সোলার প্যানেলগুলো স্থাপন করি এই স্থাপন করার সঠিক নিয়ম হচ্ছে 23 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ আমাদের কাছে যেহেতু মিটার নাই, এই স্থাপন করার সময় আমরা অনেকে মিটার পাই না, সেজন্য আপনারা একটা যেগুলো স্ট্রাকচার পাওয়া যায় প্যানেলের বাজারে, ওই স্ট্রাকচারের উপর বসাই দিলে আপনার 23 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তা এর জন্য আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে প্রথমে ভোল্টেজটা পরিমাণ করে দেখব। তা পলি প্যানেলটা থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি এখানে 20.29, যেটা আপনাদের আমি ক্যাটালগ স্টিকারে দেখিয়েছিলাম 18 থেকে 22-এর ভিতর ভোল্টেজটা আসবে। তা বর্তমানে আবহাওয়ার যে অবস্থা সেখানে আমরা ভোল্টেজ পাচ্ছি 20.29 অথবা 28। তো দর্শক মণ্ডলী, আপনার আগে বলেছিলাম যে ভোল্টেজটা আপনাদের আপ ডাউন করবে। তা এখন আমরা এখান থেকে আমাদের যে এম্পিয়ারটা পরিমাণ করব, এম্পিয়ারটা পরিমাণ করলে আমরা এর প্রকৃত ওয়াটটা বাইর করতে পারবো। তো আমরা মিটারের যে এম্পিয়ার সিলেকশনে আমরা করে দিলাম, এবং এই প্যানেলের যে পজিটিভ নেগেটিভ MC4 কানেক্টরগুলো দুটোই অ্যাডজাস্ট করে দিতে হবে, অর্থাৎ শর্ট করে দিতে হবে। তারপর ক্লাব মিটার দিয়ে ধরলেই এম্পিয়ারটা বাইর হয়ে আসবে। আমরা প্যানেলের দুটি পজিটিভ এবং নেগেটিভ তার দুটা অ্যাডজাস্ট করে দিলাম। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আমরা এম্পিয়ার আসতেছে আমাদের 0.7 এম্পিয়ার, অর্থাৎ এখানে যে 7 এম্পিয়ার দেখছিলাম, সূর্যের আলো থাকলে অবশ্য 5, 6, 7 এরকম দেখাইতো, যেহেতু এখানে বর্তমান শীতকাল, সেক্ষেত্রে আমরা এর ফলাফল পেলাম। ভোল্টেজ পেয়েছি আমরা 20.29 এবং এম্পিয়ার পেলাম 0.7, অর্থাৎ এখানে আমাদের ফাইনালি রেজাল্ট দাঁড়ালো 20.29 গুণন 0.7 সমান 14 ওয়াট। দর্শক মণ্ডলী, এই শীতকালের 16 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে একটা 130 ওয়াট
পলি প্যানেল থেকে আমরা মাত্র 14 ওয়াট পেলাম। এই 14 ওয়াট কিন্তু ব্যাটারি চার্জ করতো, যেহেতু শীতকাল সেক্ষেত্রে মাত্র আমরা 14 ওয়াট পাচ্ছি। তো দর্শক এবার আমরা যে কালো রঙের প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা আছে মনো প্যানেল। সেলগুলো পুরোটাই দেখতে পাচ্ছেন ভিতরের কুচকুচে কালো। এটাও কিন্তু আমাদের 130 ওয়াট। তাই বরাবরের মতো আগেরটার মতো এটা আমরা কিন্তু আবারও এটা ক্যাটালগ স্টিকারটা দেখে নেই। দেখতে পাচ্ছেন এই উপরে দেওয়া রয়েছে 130 ওয়াট। তারপর রেটেড ভোল্টেজ দেওয়া আছে 19.11, নিচে দেওয়া রয়েছে ওপেন সার্কিট ভোল্টেজ 22.57। তো দর্শক মণ্ডলী, এর খারাপ ওয়েদারে থাকবে হলো আপনার 19.11 এবং সর্বোচ্চ ভোল্টেজ আসবে 22.57। তো দর্শক মণ্ডলী, বরাবরের মতো আবারও আমরা এটাকে ঠিক 23 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো করে ভোল্টেজটা পরিমাণ করব। তো মিটারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা 22.61 পাচ্ছি। 22.61 ভোল্টেজ আমরা এখানে ফুল ভোল্টেজে পাচ্ছি মনো প্যানেলটা থেকে। এই খারাপ ওয়েদারেও ফুল ভোল্টেজ পাচ্ছি। এখন যদি আমরা এম্পিয়ারটা পরিমাণ করি, প্যানেলের কেবল দুটা MC4 কানেক্টর শর্ট করে দিলাম। দেওয়ার পর আমরা মিটারের ঠিক এম্পিয়ার সিলেকশন করলাম। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে 5, 6 আপ ডাউন করতেছে। এটা আমরা স্থির পর্যায়ে নেব, কত এম্পিয়ার আসে এটা আমাদের ফলাফল ধরে নিব। দেখতে পাচ্ছেন 5 দেখাচ্ছে এখানে, 5, 6 এখনও আপ ডাউন করতেছে। দর্শক মণ্ডলী, ফাইনালি রেজাল্ট আমাদের 5 মানে 0.5 এম্পিয়ার। দর্শক মণ্ডলী, এখানে যদি আমরা ভোল্টেজটা পেয়েছি 22.61 এবং এম্পিয়ার পেয়েছি, অর্থাৎ কারেন্ট পেয়েছি 0.5, অর্থাৎ আমাদের ফাইনালি রেজাল্ট আসতেছে 22.61 গুণন 0.5 সমান 11 ওয়াট, অর্থাৎ 11.3 ওয়াট পাচ্ছি। তো দর্শক মণ্ডলী, এই 16 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে একটা পলি প্যানেল থেকে 130 ওয়াটের পলি প্যানেল থেকে আমরা পেয়েছি 14 ওয়াট, আর এখানে একটি মনো প্যানেল 130 থেকে যে আমরা পাচ্ছি 11 ওয়াট। তো দর্শক মণ্ডলী, এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো আপনারা যারা বাসা বাড়িতে অথবা আপনারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের প্যানেলটা নেবেন। মনো হোক অথবা পলি হোক, এটা কোনো ব্যাপার না। বর্তমান বাজারে সব ধরনের প্যানেল হচ্ছেই মনো প্যানেল। পলি প্যানেলটা বাজার থেকে উঠে গেছে, সব প্যানেল মনো। আপনারা মনো প্যানেল নেন, সমস্যা নাই। মনো প্যানেলের ভোল্টেজ সবসময় ভালো পাওয়া যায়, আপনারাও দেখতে পেলেন। তো আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের প্যানেলগুলো নেবেন। বাজারে বিভিন্ন ধরনের সোলার প্যানেল রয়েছে কম দামের। তো কম দামের ভিতরেও ভালো প্যানেল রয়েছে, তা আপনারা একটু ব্র্যান্ড দেখে সোলার প্যানেল কিনবেন, যেগুলো প্যানেলের ব্র্যান্ড ভ্যালু আছে, সেই প্যানেলগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন।